Assalamu alaikum, প্রিয় দর্শক। How are you? Not of full faith, you are fine by the grace of Almighty Allah. Today's topic is the summary of tradition and individual talent, written by T.S. Eliot. তো থমাস স্টার্ন এলিয়ট এর অন্যতম একটি গ্রন্থ বা এসে ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। তো এর থিম হলো লিটারেচারে ট্র্যাডিশন এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের মধ্যে কোন ধরনের সম্পর্ক আছে সেটা হলো এর থিম। অর্থাৎ ট্র্যাডিশন এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের মধ্যে সাহিত্যে যে কতটা রূপ পায় বা কতটুকু পুরোপুরি রূপ পায় তা টি.এস. এলিয়ট তার এই এসেতে আলোকপাত করেছেন। ইংলিশ পিপুল ট্র্যাডিশনের মধ্যেই অনেক কিছু অনুসন্ধান করে, এর অনুপস্থিতিতে আবার উপস্থিতি নিয়েও তারা আলোচনা করে বা নিন্দা করে। এসব কিছুই আলোচনা করতে গিয়ে তিনি তিনটি বিষয়কে তুলে ধরেছেন: ট্র্যাডিশন, ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, কম্বাইন্ড ডিসকাশন অফ ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্টে দুটি বিষয় বা আইডিয়াকে তিনি এখানে ব্যক্ত করেছেন: আইডিয়া অফ ট্র্যাডিশন, আইডিয়া অফ ইন্ডিভিজুয়ালিটি। টি.এস. এলিয়ট ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্টকে ব্যাখ্যা করার সময় আমেরিকান ধারণাকে সমালোচনা করেছেন। শুরুতে তিনি বলেছেন যে আমেরিকান ট্র্যাডিশনকে ভালোভাবে দেখা হয় না, আবার তারা সাহিত্য ট্র্যাডিশন যে খুঁজে যদি না পায় তখনও তারা অনুভব করে। অর্থাৎ সাহিত্যে যদি ট্র্যাডিশন না থাকে তারা অনুভব করে, আবার যখন ট্র্যাডিশন থাকে তখন তারা এর সমালোচনা করে যে ভালো কোনো সাহিত্য নাই, ভালো কোনো ট্র্যাডিশন নয় ইত্যাদি। টি.এস. এলিয়ট গতানুগতিক ট্র্যাডিশন আলোচনা করেননি, একটু ভিন্নভাবে আলোচনা করেন। যেমন হেরিটেজ এবং ট্র্যাডিশনের মধ্যে সামঞ্জস্যতা নিয়ে আলোকপাত করেছেন। হেরিটেজ হয় এমন কিছু যা পূর্বপুরুষ থেকে মানুষ পেয়ে থাকে, এবং ট্র্যাডিশনকে একটু ব্রড সেন্সে বা একটু বেশি করেই আলোচনা করেছেন, যা কোনো দেশের ঐতিহ্য সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট, যা কোনো ইতিহাসের সাথে সম্পর্কিত। টি.এস. এলিয়ট এর ট্র্যাডিশনকে অতীত এবং বর্তমান দুটোকে তিনি তুলনা করেছেন। ট্র্যাডিশনকে অনেক বড় করে বোঝাতে তিনি বলেছেন, নট অনলি দ্য পাস্টনেস অফ দ্য পাস্ট বাট অফ ইটস প্রেজেন্ট। অর্থাৎ শুধু অতীত নয়, বর্তমানকে তিনি কি ব্যক্ত করেছেন। ট্র্যাডিশন ইজ এ ম্যাটার অফ মাস ওয়াইডার সিগনিফিকেন্স। অর্থাৎ ট্র্যাডিশন হলো অত্যধিক একটা তাৎপর্যপূর্ণ। ট্র্যাডিশন অতীতকে যেমন তিনি অন্ধ অনুকরণ করবে বা বিশ্বাস করবে এরকম কিছু নয়, বরং ট্র্যাডিশন দ্বারা আরও ব্যাপক কিছু বোঝানো হয়েছে। ট্র্যাডিশন সম্পর্কে বলতে গিয়ে টি.এস. এলিয়ট বলতে চেয়েছেন, অতীত বা প্রাচীন কাল থেকে যা আমরা পৈতৃক থেকে যা পেয়ে আসছি তা নয়, ইতিহাস বা ঐতিহ্যকে রিপিট করা নয়, বরং তিনি এটাকে আরো বড় করে বুঝিয়েছেন। তিনি বলেছেন, যখন ট্র্যাডিশন নিয়ে আলোচনা করা হবে তার সাথে হিস্ট্রির সাথে একটা সম্পর্ক থাকবে। হিস্ট্রি এর যদি থাকে তাহলে এটা আরো সুন্দর করে একটা নতুন একটা ধারণা হবে। অর্থাৎ হিস্ট্রি এর জ্ঞান থাকতে হবে, আর যখন হিস্ট্রি নিয়ে আলোচনা করা হবে তখন একটা পরিষ্কার ধারণা থাকতে হবে, যেটা শুধু হিস্ট্রি নয়, তা অতীত বর্তমানকেও নিয়ে আলোচনা করবে, এবং এটা নিয়ে একটা নতুন চিন্তাশীল কোনো কিছু তৈরি হতে পারে, সেটা তিনি বোঝানোর চেষ্টা করেছেন। এবং ট্র্যাডিশন ইজ এ ম্যাটার অফ মাস ওয়াইডার সিগনিফিকেন্স। অর্থাৎ ট্র্যাডিশনকে অনেক তাৎপর্যময় করে তুলেছেন। তাৎপর্যময় করে উপস্থাপনের সময় আরো বলেছেন, নট অনলি দ্য পাস্টনেস অফ দ্য পাস্ট বাট অফ ইটস প্রেজেন্ট। অর্থাৎ শুধু অতীত নয়, বর্তমানকে নিয়ে এটা আলোচনা করে। লেখকের মাঝে ইতিহাসের জ্ঞান রয়েছে, যার কারণে সে ট্র্যাডিশনাল হয়েছে। টি.এস. এলিয়ট তার এই গ্রন্থে বলেছেন যে টি.এস. এলিয়ট বোঝাতে চেয়েছেন যে দ্য মিনস বাই হুইচ দ্য ভাইটালিটি অফ দ্য পাস্ট ইনরিচ দ্য লাইফ অফ দ্য প্রেজেন্ট। অর্থাৎ যার মাঝে ট্র্যাডিশন এর জ্ঞান থাকবে সে শুধু নিজের জন্য ইতিহাস রচনা করবে না, সমগ্র মানুষের জন্য ইতিহাস রচনা করবে। অর্থাৎ যার মাধ্যমে ট্র্যাডিশন থাকবে তিনি শুধু যে সাহিত্য বা যা কিছু রচনা করবে তা তার নিজের জন্য নয়, সমগ্র পৃথিবীর মানুষের জন্য। যেমন হোমার থেকে বর্তমান পর্যন্ত যত ইউরোপিয়ান
লিটারেচার আছে সব তিনি সেখান থেকে ধারণা নিয়ে আলোচনা শুরু করবেন বা সেই ধারণা থেকে লেখা শুরু করবেন। গতানুগতিক ধারণা আছে যে সফল সাহিত্য হতে হলে ট্র্যাডিশন এবং অতীত ট্র্যাডিশন হবে, বিষয়টা সেরকম না। টি.এস. এলিয়ট সফলভাবে সাহিত্যগুলোতে তাদের পূর্বপুরুষের সফল প্রচেষ্টা বীরত্বগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এ বলতে কবি বুঝেছেন কোনো ব্যক্তির স্বতন্ত্র দক্ষতা অর্থাৎ ইউনিক প্রতিভা, ইন্ডিভিজুয়াল যে ব্যক্তির স্বতন্ত্র প্রতিভা। আর এখানে বোঝানো হয়েছে কোনো অতীতকে সফলভাবে উপস্থাপন করার যোগ্যতাকে বলা হয় ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। আর এটা অযুত হবে তখনই যখন হিস্ট্রি এর সেন্স থাকবে, হিস্ট্রির সাথে এটা মিল থাকবে, তখন কি সুন্দর সাহিত্য রচনা হবে। কোনো সাহিত্যিকের ভেতরে যখন ট্র্যাডিশনাল এর একটা ধারণা থাকবে, স্পষ্ট ক্লিয়ার ধারণা থাকবে, তখন তার ভেতরে ইন্ডিভিজুয়াল ট্যালেন্টটা অর্জিত হবে। আমরা দেখি কোনো জাতি যদি নির্যাতিত হয় বা তখন সে অনশনগুলো করা হয়, তা মূলত ইতিহাস থেকে অনুপ্রাণিত। ইতিহাসে কোনো মুভমেন্টকে প্রেরণা দিয়ে আসছে। এটি হচ্ছে কি ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এর ফল। ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট মূলত অতীতকে নয়, শুধু বর্তমানকেও প্রভাবিত করছে। যেন সাথীমাঝের ভাষণ শুধু ৭১ এর সাথীমাঝকে উল্লেখ করে না, বরং বর্তমানকেও প্রভাবিত করছে, আমাদের অনুপ্রেরণা দিচ্ছে, আমাদেরকে উজ্জীবিত করছে। এইসব বিষয় তুলে ধরেছেন। কোন সাহিত্যিকের ভেতরে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট থাকলে সব সাহিত্য রচিত হবে। টি.এস. এলিয়ট বলেছেন, যেমন অক্সিজেনের সাথে সালফার ডাইঅক্সাইড বা কোনো প্লাটিনাম বা কোনো কিছু ফিলামেন্ট মিশ্রণ করলে একটা নতুন কিছু তৈরি হয় বা সালফিক অ্যাসিড তৈরি হয়, কিন্তু সালফিক অ্যাসিডের কোনো প্রকার প্লাটিনাম বা কোনো ফিলামেন্ট থাকে না, নতুন এক ধরনের টেস্ট তৈরি হয়। তেমনিভাবে যদি কোনো সাহিত্যিকের মাঝে ট্র্যাডিশন এবং ইন্ডিভিজুয়াল এর মিশ্রণ থাকে, তবে যেখানে শুধু নতুন কিছু ছাড়া অনেক কিছু তৈরি হবে না, বা নতুন এক ধরনের সফল সাহিত্যের সৃষ্টি হবে, নতুন এক ধরনের টেস্ট তৈরি হবে। তবে সাহিত্যিকদের পার্সোনাল কোনো কিছু থাকবে না, এখানে মূলত ইমপার্সোনালাইজেশন থাকবে, যা টি.এস. এলিয়ট উপস্থাপন করেছেন। অর্থাৎ কবি বলেছেন, টি.এস. এলিয়ট বলেছেন, কোনো সাহিত্যিক যা রচনা করবে সে তার পার্সোনাল কোনো থাকবে না, ডিপার্সোনাল থাকবে। অর্থাৎ কবির আবেগ, ইমোশন, সুখ, দুঃখ এগুলো কি সেখানে থাকবে না। তিনি ওয়ার্ডস ও লিটারেচারের ক্রিটিসিজম করেছেন যে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। ইট টেক্স ইটস অরিজিন ফ্রম ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। কোনো সাহিত্যিক কোনো কিছু লিখতে গেলে একটা থিম থাকবে, সরো, হ্যাপিনেস, ইমোশন ইত্যাদি। এগুলো সমন্বয়ে একটি সফল সাহিত্য রচিত হবে। অর্থাৎ কবি তার পার্সোনাল বিষয়গুলোতে উপস্থাপন করবে না, ডিপার্সোনালাইজ করবে। টি.এস. এলিয়ট বলেছেন, যে কবি তার লেখা যত ডিপার্সোনালাইজ করবে তার সাহিত্য তত সফল হবে। আর ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এবং হিস্ট্রি এর যে সিন বা কেমিস্ট্রি যে মিল, এই দুটো মিলে সমন্বয় করে যদি সাহিত্য রচিত হয়, তা অবশ্যই একটা সফল সাহিত্য হবে। তবে যে ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের সাথে যে সাহিত্যের বা হিস্ট্রির জ্ঞান থাকতে হবে অনেক, সেটা নয়, বরং কিছু ধারণা নিতে হবে, কিছু মিল থাকতে হবে, এবং সেখান থেকে অনুপ্রেরণা নিয়েই সাহিত্য রচনা করলে সব সাহিত্য অবশ্যই হবে। আসলে এটা ছিল একটা ক্রিটিসিজম। তো বন্ধুরা, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা দিবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।